আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, আমি কি তোমাকে দুইটা চক্ষু দান করি নাই? বলুন সুবহানাল্লাহ। কি আমরা অস্বীকার করতে পারবো? চক্ষু আল্লাহর কত নিদর্শন। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আমার আপনার জন্য সুন্দর করে বর্ণনা করে দিচ্ছেন। কেন বর্ণনা করলেন? আমাদেরকে ধাক্কা দিয়ে দেখায় দিচ্ছে, তোমাকে কি দুটা চক্ষু দেই নাই? এই চোখের কত দাম। মানুষ যখন অন্ধ মানুষ যখন সামনে দাঁড়িয়ে যায় তখন বুঝি এই চোখের কত দাম। এই অন্ধ মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নালিশ করবে, রব তোমার সৃষ্টি আমি চোখ দিয়ে দেখতে পারি নাই। তুমি কোরআনে উটের দিকে তাকাতে বলেছিলে, পাহাড়ের দিকে তাকাতে বলেছিলে, জমিনের দিকে তাকাতে বলেছিলে, উটের দিকে তাকাতে বলেছিলে। আমি আমার নিজের অঙ্গই দেখি না, আসমান আর জমিন কেমনি দেখবো? এজন্য নবীজির মাধ্যম দিয়া অন্ধ মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, এই পৃথিবীতে আমি যার দুটা চক্ষু দেই নাই, আমি আল্লাহর হাবিব বলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দান করবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যাকে দুইটা চক্ষু দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিব। এজন্য মনে করতে হবে, অন্ধ মানুষ যখন সামনে এসে যায় মনে মনে ভাববেন, সে যদি ঈমান আমলের সঙ্গে চলে, অবৈধ কর্মকাণ্ড যদি লিপ্ত না থাকে, বুঝবেন যে এই ব্যক্তিটা দুইটা জান্নাতের অধিকারী। আমি মাওলানা ইমদাদুল, আপনি অমুক তমুক হাজী সাহেব দানবীর বড় বড় মাদ্রাসা তৈরি করেছেন, জান্নাতে যাব কিনা জানি না, কিন্তু যার দুটা চক্ষু আল্লাহ তাআলা নিয়েছেন, নিশ্চিত আমরা আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চক্ষু দান করি নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমাকে কি আমি একটা জিহ্বা দান করি নাই এবং দুইটা ঠোঁট দান করি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে একটা জিহ্বা দিলাম, এই জিহ্বার ভিতরে কোনো হাড় হাড্ডি নাই, শুধু মাংস দিয়ে গোশত দিয়ে তৈরি একটা জিহ্বা। এই জিহ্বার এত দাম, জিহ্বা না থাকলে আমরা খেতে পারবো না, জিহ্বা না থাকলে বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করতে পারতাম না। একই জিহ্বায় যখন মিষ্টি দেওয়া হয় মিষ্টি লাগে, টক যখন দেওয়া হয় টক লাগে, ঝাল দিলে ঝাল লাগে, আঙ্গুর দিলে আঙ্গুরের স্বাদ, আপেল দিলে আপেলের স্বাদ, কমলা দিলে কমলার স্বাদ, ডাব দিলে ডাবের পানির স্বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কোন থার্মোমিটার দিয়া তোমাকে জিহ্বা তৈরি করে দিলাম, যেই রকমের খাবার দিবা সেই রকমের খাবারের স্বাদ জিহ্বা তোমাকে জানায়া দিবে। সুবহানাল্লাহ, তোমাকে জানায়া দিবে। কি এটা টেলিফোন আছে? জিহ্বায় যখন টক দিলাম, মস্তিষ্কে তখন বলে দেয় যে এটা চলবে না, এটা টক, এটা খাওয়া যাবে না, এটা পচা, এটা বাসি, এটা খাওয়া যাবে না, এটা মিষ্টি, এটা খেলে তোমার ডায়াবেটিস বেড়ে যাবে। মস্তিষ্কের কাছে জিহ্বা ফোন করে জানায়া দেয় কয়েক সেকেন্ডের ভিতরে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে শুধু দুটা ঠোঁট দেই নাই, ঠোঁট দিলে তোমার শুধুমাত্র তোমাকে জিহ্বাই দেই নাই, জিহ্বা থাকলেই যে তুমি কথা স্পষ্ট করে বলতে পারবা তা নয়। ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট দিলাম, দুটা ঠোঁট না থাকলে তোমার কথাগুলো স্পষ্ট হবে না। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঠোঁট কাটা মানুষ তৈরি করেছেন, এই জন্যই ঠোঁটওয়ালাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই ছোট কাটা মানুষও দুনিয়াতে দরকার, কারণ এদেরকে যদি আল্লাহ না দিত আমরা বুঝতাম না, মনে করতাম যে এমনিতেই মনে হয় ঠোঁট ছাড়াও মানুষ কথা বলতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে জিহ্বা দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা পথ এই পৃথিবীতে দেখায়া দিয়েছি। দুইটা পথ আল্লাহ আমাদেরকে দেখায় দিয়েছেন। একটা হলো ভালো পথ, আর একটা হলো মন্দ পথ, আর একটা হলো দুর্ভাগ্যের পথ, আর একটা হলো হতভাগার পথ, একটা হলো তাকওয়ার পথ, আর একটা হলো কুফরির পথ। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুটা পথ তোমাকে দেখায় দিয়েছি। এমন একটা যন্ত্র তোমার অন্তরের ভিতরে
আমি আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছি বান্দারে, খারাপ কাজের দিকে যখন যাবে মনটা তোমাকে অবশ্যই অবশ্যই বলে দিবে খারাপ কাজ। সুবহানাল্লাহ। এটার জন্য কোনো মেডিকেল টেস্টের প্রয়োজন নাই, তোমার অন্তরটা বলে দিবে এটা খারাপ। আমি ওই যে একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে একজন লোক সকালবেলা গাছের খেজুরের রস পাড়তে গিয়েছে, নিজেরটা যখন পারে কোনো দিকে তাকাই না, এইটা যখন পারার পরে পার্শ্বেরটা অপরের যখন ঠিলা পারার জন্য গাছে উঠেছেন, তখন একবার রাস্তার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, আর একবার সেই পাত্রের দিকে তাকায়, সেটা আর কত দূর। তার মানে ওর অন্তরটা বলে দিচ্ছে এতক্ষণ ধরে যে ঠিলা পাচ্ছিলা এটা ছিল তোমার, কোনো দিকে তাকাতে হবে না। আর এখন তুমি যে কাজটা করছো, যেই ঠিলাটা পাচ্ছো, এটা তোমার নয়, এটা হলো অপরের। আল্লাহ তাবারক তাআলা অন্তরের ভিতরে এই দুটা পথ ভালো মন্দের এই সেটিং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা, এই আয়াতের ব্যাখ্যায় অনেক উলামায়ে কেরামগণ বলেছেন, এই হেদায়েতের রাস্তার পরে ছোট্ট বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পথ দেখায় দিয়েছেন, সেটি হলো তার মায়ের বুকের স্তনের দুধ। বলুন আলহামদুলিল্লাহ। ছোট্ট বাচ্চা যখন পৃথিবীতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জিনিস শিক্ষা দেয়। এক নাম্বার, এই ছোট্ট বাচ্চাকে গর্ভবতী মা যখন সন্তান প্রসব করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জিনিস শিক্ষা দিয়া দুনিয়াতে প্রেরণ করেন। নাম্বার ওয়ান, এক নাম্বার, এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন চোষা শিক্ষা দেন। ক্ষুধা লাগলে চষে, তার মুখে হাত দিলে চষে, কাপড় দিলে চষে। ক্ষুধা লাগলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চষা শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুটা মায়ের স্তন তাকে দেখায় দিলাম। ও ছোট্ট বাচ্চা, তোমার খাবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের স্তনের ভিতরে রেখে দিয়েছি। বিজ্ঞান স্বীকার করেছে নবজাতক বাচ্চার জন্য মায়ের বুকের দুধের চাইতে উত্তম খাবার এই পৃথিবীতে আর কিছু নাই। আল্লাহ বলেন আমি ছোট্ট বাচ্চাকে শিক্ষা দিলাম তোমার খিদা নিবারণের এই মুহূর্তে সবচাইতে উত্তম খাবার হলো মায়ের বুকের দুধ। বলুন আলহামদুলিল্লাহ। দুই নাম্বার, ছোট্ট বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন কান্না। যখন ক্ষুধা লাগলে কান্না করে, পেশাব করলে কান্না করে, ভয় পেলে কান্না করে। আর এই কান্নার সঙ্গে মায়ের একটা মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছেন। ছোট্ট বাচ্চা যখন কান্না করে, মা জননী দুনিয়ার আর কোনো কাজ তখন করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই দুটি শিক্ষা দিয়ে আমি পৃথিবীতে সন্তান প্রেরণ করি।